হে আমার গ্রামের দালাল, এক কাপ লাল চা খাওয়াইলে জানি তুমি আমার পক্ষে কথা কইবা। 100 টাকা দিলে আমি এও জানি তুমি আমার পক্ষে সাফাই গাইয়া আরেকজনের ধমকাইবা। আর 500 টাকা পাইলে তো তুমি পুরো এলাকার সামনে মাতব্বরি কইরা আমারে দোষী থেকে নির্দোষ বানাইয়া গ্রামের ফেরেস্তা বানাইয়া দিবা। আমি তোমারে চিনি মাদারচোদ। আজ আমি তোমার কোয়ালিটির কথা কমো না। তোমার পূর্বের পুরুষ, তোমার বাপ দাদা, তার আগের পুরুষ যারা এই গ্রামে ছিল, যারা এই গ্রামে এই রাস্তা দিয়ে হাঁটছে, এখন বসবাস করে প্রায় 1002 মানুষ এই একই রাস্তায় প্রতিদিন হাঁটাচলা করে। তুমিও হাঁটো। এই 1000 মানুষের স্বপ্ন এই রাস্তাটা যদি একটু পাকা হইতো। অনেক আশা দেন দরবার শেষে এখন রাস্তাটা পাকা হইতেছে। মাদারচোদ, তুমি এইখানেও দালালি করতেছো। আমি তোমার লাজ লজ্জার কথা কইবো না। তুমি বেশরম, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ কই না। তোমারা দেখে আমরা হাসি, কিন্তু দালাল যারা এই রাস্তার কাজ করতে আসছে তারা কিন্তু ভিনদেশি মানুষ। তুমি তাদের পক্ষে সাফাই গাইয়া খারাপ ইট, বালু, কম সিমেন্ট, বিটুমিনে উল্টাপাল্টা মিশাইয়া 6 ইঞ্চির জায়গায় ইঞ্জিনিয়ারের লজেন্স খাওয়াইয়া কও যে 4 ইঞ্চি কইরা দাও, বাকিটা আমি সামলাই নিব, এলাকার মানুষরা আমি বুঝামো। মাদারচোদ, যখন তোর বইয়ের খিচুনি উঠবো, রাস্তা ভাঙ্গা থাকবো, বৃষ্টির পানিতে ভাঙ্গা ধুয়ে যাবো, অ্যাম্বুলেন্স নিয়ে আর জায়গা পাবি না, রাস্তা পাইবি না, তখন কারে গালি দিবি? যখন তোর নাতি পাটশলাকা দিয়ে তোর খড়ের গাদায় আগুন লাগাই দিব, এই রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারবো না, আগুন নিবাইতে পারবো না, তখন তুই কারে চিল্লায় আগুন নিবাবি? লোকজন ইঞ্জিনিয়ারে, কন্ট্রাক্টরে কইতে আসলে তোর গায়ে আগুন জ্বলে, অথচ যারা কইতে আসে তারা এই রাস্তাটা ভালো করবার দিবার চায়। তোর একই গ্রামের, ওরা চাই রাস্তা তো ওরা বারবার কইরা দিব না, একবারই কইরা দিব। রাস্তাটা যাতে ভালো হয়, মসৃণ হয়, মানুষ যাতে দীর্ঘদিন আরামে যাতায়াত করতে পারে। আর তুই এই তোর নিজের গ্রামের মানুষের বিরুদ্ধে যায় ওই ভিনদেশি মানুষদের, কন্ট্রাক্টরের, ইঞ্জিনিয়ারের পায়ে পইরা টাকা খায়া তাদের পক্ষে সাফাই গাছ। গ্রামের মানুষ রাগারাগি করলে তাদেরকে থামায় দিয়া ওই কন্ট্রাক্টরের পক্ষে কথা কস। তুই তো মারা যাবি। তোর নাতি যখন স্কুল থেকে যাওয়ার পথে উষ্টা খায়া পড়া যাবো, তোর যদি জিগায় যে দাদা এই রাস্তা এরকম কেন, তখন কি কইতে পারবি যে আমি একটু ভাতের জন্য দালালি করছিলাম দেখে রাস্তার এই অবস্থা? আমি জানি তুই পারবি না। তুই তো বেশি দিন বাইচেও থাকবি না, মহিরা তো যাইবি। তোর লাশের খাট নিয়া ইমাম সাহেব যখন তোর পোলারের সুযোগ দিব কথা কনের, তোর পোলা যখন আমগোর সামনে কইব আমার বাপ কেমন লোক ছিলেন, লোকজন তো তখন হাত তুলা কয় না উনি ভালো লোক ছিলেন, উনি ভালো লোক ছিলেন। কিন্তু তোর বেলায় কী হইব জানোস? লোকজন কইব মাদারচোদ ছিল। মনে মনে কোক, প্রকাশ্যে কোক, হাত তুলে কব শালাই দালাল ছিল। তুই দালালি কই রাখা সমস্যা নাই, তোর পেশা তুই বাইসা নিছস, তাতে আমার আপত্তি নাই। কিন্তু কথা হইলো রাস্তা তো তোর বাপের না, রাস্তায় তুই একা তো হাঁটবি না, আমরাও হাঁটবো। এই গ্রাম যদি তোর হয়, আমগরও গ্রাম। এইখানে তোর দালালি করার সুযোগ আমরা দিব না। এই 1000 টাকা 2000 টাকা কয়দিন খাবি দালালি কইরা? তোর তো কোয়ালিটি এমনও নয় যে তোরে 10-20 হাজার বা 1 লাখ টাকা দিব। তো দালালির কোয়ালিটি তো আমরা জানি। তুই 1-2 হাজার টাকার জন্য এই 2000-3000 মানুষের বিপরীতে যাইয়া যে এইসব করতেছিস। তোরে যে এখনো জুতার মালা পরায় নাই, তোরে যে এখনো কেউ পিটা নাই, এটা তুই শুকরিয়া আদায় করতে পারস না? দালালি বাদ দে, অন্তত পক্ষে এই রাস্তায় দালালি করতে আসিস না, ভালো হয়ে যা। ঠিক আছে?